আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হইল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আবুল কাশেম জামালপুর থেকে। প্রথম প্রশ্ন, টিউবওয়েল চাপ দিয়ে দাঁড়িয়ে অজু করা যাবে কি? টিউবওয়েল এর পানি চাপ দিয়ে বের করে উজু করা যায়, এতে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এটা ব্যবস্থাপনার সাথে জড়িত বিষয়। যেহেতু আমরা পানি অনেক সময় আমাদের কাছে এমন কোনো পাত্র থাকে না যে পাত্রের মধ্যে পানি নিয়ে আমরা উজু করব। তবে উত্তম হচ্ছে যারা উজু করবেন তারা যে কোনো একটা পাত্র নিয়ে পাত্রের মধ্যে পানি নিয়ে যদি উজু করেন, এটা সবচেয়ে উত্তম। তাহলে তিনি সুন্দরভাবে উঁচুটা করতে পারবেন। পানির অপচয় হয় না, পানি অপচয় কম হবে। আর দুই নম্বর যেটা, সেটা হলো মানে চাপ দেওয়ার যে অতিরিক্ত কাজ, মানে সেই কাজটা তার এই উজুর মধ্যে আর আসবে না। কিন্তু সেটা তো আর সব জায়গায় হবে না। আপনি হয়তো সফরে গিয়েছেন, সেখানে শুধু টিউবওয়েলে আছে, আর কিছুই নেই। এখন আপনাকে উজু করা দরকার, সেক্ষেত্রে আপনি টিউবওয়েলে চাপ দিয়ে উজু করতে হবে। সেক্ষেত্রে উজুর জন্য উজুর যে ফরজগুলো আছে, সেই ফরজগুলো যদি কোনো ব্যক্তি কমপ্লিট করে তাহলেই তার উজু হয়ে যাবে। সেটা যেভাবেই তিনি কমপ্লিট করুক না কেন, যদি সেগুলো কমপ্লিট করে তাহলে তার উঁচু হয়ে যাবে। এক্ষেত্রে আপনি টিউবওয়েল চাপ দিয়ে পানি ব্যবহার করে উঁচু করতে পারবেন। তবে উজু এর একটা আদব আছে। একটা হচ্ছে উজু কমপ্লিট করে দেয়া, আর একটা হচ্ছে উজুর আদব। সেই আদবটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতেন অত্যন্ত সাহাবায়ে কেরামগণ যারা বর্ণনা করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পাত্র থেকে পানি ঢালতেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হাতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৌত করতেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে উজুগুলো করতেন, কুলি করতেন, নাকে পানি দিতেন। এভাবে যে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর যে ধারাবাহিকতা, বিষয়গুলো থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একটা সুন্দর শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। সেই শিষ্টাচারে উজু করাটা উত্তম, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল হাকাম হাদিস গ্রন্থের একটি হাদিস ওয়াসিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে পেছনের কাতারে একাকী সালাত আদায় করতে দেখেছিলেন। ফলে তাকে পুনরায় সালাত আদায় করতে বলেন। এবং তাবারানীতে একই সাহাবী থেকে বর্ণিত হাদিসে আরও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কোনো সারিতে ঢুকে যাওনি কেন, বা একজন সালাত আদায়কারীকে পেছনে টেনে নেওনি কেন? আমার প্রশ্ন হলো, এই হাদিসটি কি সহিহ? হ্যাঁ, আপনি যে প্রশ্নটি করেছেন, এখানে আপনি বুলুগুল মারাম থেকে একটি হাদিস উল্লেখ করেছেন, আর একটি হাদিস উল্লেখ করেছেন তবারানী থেকে। বুলুগুল মারামের যে হাদিসটি উল্লেখ করেছেন, এটি আপনি লিখেছেন ওয়াসিবা থেকে, না ওয়াব ইসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এই হাদিসটি জুমহুর উলামায়ে কেরামগণ সহিহ বলেছেন। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সফের পেছনে সালাত আদায় করতে দেখেছেন। তার এই সুযোগ ছিল যে তিনি সফের মধ্যে প্রবেশ করতে পারতেন, কিন্তু প্রবেশ করেন নাই। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত আদা করতে অথবা দোহরাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এই হাদিসটা সহিহ। এই হাদিস থেকে জুমহুর আহলে হাদিসগণ এই অর্থ নিয়েছেন, যদিও আলেমদের মধ্যে এই মাসআলার মধ্যে বক্তব্য আছে, ইখতিলাফ রয়েছে, বিভিন্ন মত আছে। বাকি বিশুদ্ধ কথা হচ্ছে এই যে এই হাদিসের মূল টেক্সট এবং বক্তব্য প্রেক্ষাপট সবটাকে সামনে রেখে এই কথা বলেছেন, যদি কোনো ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে সফের পিছনে মানে মুসাফা ছাড়া সারিবদ্ধ না হয়ে সালাত আদায় করে থাকে আলাদাভাবে, তাহলে তার সালাত হবে না, তাকে সালাত আদা করতে হবে, দোহরাতে হবে।
কারণ তার সুযোগ ছিল সফে অংশগ্রহণ করা, সেখানে সব বাদ দিয়ে সে বাইরে একাকী সালাত আদায় করেছে। একাকী বিচ্ছিন্ন সালাত আদায় করতেছে, এটা এই জন্য তার সালাত হবে না, এই কথা বলেছেন। বাকি আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন তার সালাত মাকরুহ হবে, মানে এই নিয়ে বক্তব্য রয়েছে, আমি আর সেদিকে যাচ্ছি না, এই হাদিসটা সহি। বাকি আপনি যে হাদিসটি উল্লেখ করেছেন, পরবর্তী হাদিসটা ইমাম তাবারানী রহমতুল্লাহ থেকে, ইমাম তাবারানী রহমতুল্লাহ মুআজামুল আওসাতের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। এটা হাদিস সনদের দিক থেকে দাঈফ, হাদিসটা গ্রহণযোগ্য নয়। তা এখানে আপনি যে কথাটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে তিনি হয়তো মানে সামনে থেকে কোনো এক ব্যক্তিকে মানে পেছনে নিয়ে আসবে, নিয়ে এসে তারপরে মানে তাকে সালাতের মধ্যে তার সাথে দাঁড়াবে। এখানে যদি এই কাজ করা হয় থাকে, তাহলে শরীয়তের মৌলিক নিষিদ্ধ 3টি কাজ তার মানে বাধ্যতামূলক হয়ে যাবে। এক নম্বর যে প্রথম সামনে যে সারিটা আছে এই সারির মধ্যে একটা ফাঁক তৈরি করলো, এটা সুন্নাহ অনুযায়ী বৈধ নয়। 2 নম্বর হচ্ছে এই ব্যক্তির হক, সে সামনে এসেছে, সামনেই থাকবে, তার হক থেকে তার উপর জুলুম করা হলো, তাকে জুলুম করা হলো। 3 নম্বর যে কাজটি হয়েছে সেটা হচ্ছে আপনি তাকে পিছনে নিয়ে আসার কারণে তার সালাতের মধ্যে একটা ডিস্টার্ব করলেন, মানে তার সালাতের মধ্যে আপনি ডিস্টার্ব করলেন, মানে আপনার ব্যক্তিগত মাসলাহাতের জন্য আপনি ডিস্টার্ব করলেন। এই জন্য এই 3টি কারণে আহলে হাদিসগণ, মুহাদ্দিসিনগণ বলেছেন যে এই কাজটি মোটেও বৈধ নয়। এই হাদিসটা যেমনি সনদের দিক থেকে দুর্বল, গ্রহণযোগ্য নয়, এই কাজটিও তেমনিভাবে বৈধ নয়, তাই এটা উচিত নয়। বরং এই ক্ষেত্রে তিনি যদি দেখেন যে তার মানে সামনের সফে প্রবেশ করার মতো কোনো সুযোগ নেই, তাহলে তিনি পেছনের সফে একাকী সালাতের জন্য নিয়ত করবেন। পরে যদি কেউ আসে তাহলে তার সাথে শেয়ার করবে, তার সাথে সালাতের মধ্যে সারিবদ্ধ হবে, কাতারবদ্ধ হবে। আর যদি কেউ অংশগ্রহণ না করে, এতে তার সালাত হয়ে যাবে। যেহেতু যেই সমস্ত বিধানের ক্ষেত্রে শর্ত করা হয়েছে মানে সক্ষম হওয়ার, মানে সামর্থ্যবান হওয়ার সুযোগের, সেইখানে যদি কোনো কারণে আইজ অক্ষমতা এসে যায়, তাহলে সেই কাজ সাকেত হয়ে যায়, সেই হুকুম সাকেত হয়ে যায়। যেহেতু আপনি এখন অক্ষম, মানে সারিতে আপনি কি করতে পারতেছেন না, ঢুকতে পারতেছেন না, আপনার এটা যেহেতু অক্ষম হয়ে গিয়েছেন, তাহলে আপনার এই হুকুম সাকেত হয়ে যাবে অক্ষমতার কারণে। সক্ষম হওয়ার পরও যদি না ঢুকে নামাজটা হবে, যদি সক্ষম হন কিন্তু যদি সারিতে প্রবেশ না করেন, তাহলে তার সালাত হবে না। এটাই মূলত ওয়াবেসা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে বোঝানো হয়েছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, পাত্রের ভেতরে হাত ঢুকিয়ে পানি নিয়ে অজু করা যাবে কি? পাত্রের ভেতরে হাত ঢুকিয়ে পানি নিয়ে উজু করাও জায়েজ আছে, কিন্তু শর্ত হচ্ছে তাহলে আপনাকে অবশ্যই আগে কি করতে হবে, হাত ধুয়ে নিতে হবে। আপনাকে অবশ্যই আগে হাত ধুয়ে নিতে হবে। আমরা জানি প্রথমে হাত পরিষ্কার করে হাত ধুয়ে নিয়ে তারপরে সেখান থেকে আপনি পানি উঠিয়ে আপনি উজু করতে পারবেন, উজু করা জায়েজ। এই মাসালার মধ্যে কেউ কেউ দ্বিমত করেছেন, তবে এটা বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এখানে জায়েজ। জি। সবশেষে আপনি লিখেছেন, যদি আমি এক জেলা থেকে আরেক জেলায় সকালে গিয়ে রাতেই ফিরে আসি, তাহলে মাঝখানের সালাতগুলো কি কসর করতে পারবো? হ্যাঁ, এগুলো কসর করবে, যেহেতু আপনি মুসাফির, রাত্রে ফিরে আসেন অথবা আপনি পরের দিনও ফিরে আসেন, আপনি মুসাফির, আপনি কসর করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, পাঠিয়েছেন সৌদি আরব থেকে। লিখেছেন, আমি একটা আবাসিক হোটেলে কাজ করি, এখানে যেসব গেস্ট থাকেন তাদের জন্য ওয়াইফাই ফ্রি, স্টাফদের জন্য তা ব্যবহার করা নিষেধ, কিন্তু অনেকেই আমরা ব্যবহার করি। আইটি অফিসারও একথা জানেন, কিন্তু না জানার মতো থাকেন। এখানে ওয়াইফাই ব্যবহার করাটা কি চুরি করা এবং হারাম হচ্ছে? না, যেহেতু নিষেধ, আপনার জন্য উচিত হচ্ছে ওয়াইফাই ব্যবহার না করা। এটা হচ্ছে সঙ্গত বিধান। বাকি আপনি এটা আপনার জন্য হারাম হবে না, হারাম হবে না। এটা অনেকটা ওপেন সিক্রেটের মতো, যেহেতু আপনি বলেছেন যে মানে কর্তৃপক্ষ জানে না দেখার মতো, না দেখার সহজভাবে নিচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে ওয়াইফাই ব্যবহার করাটা যেহেতু এমন কোনো হক নষ্ট করছেন না, ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি মানে কোম্পানির এমন কোনো হক নষ্ট করতেছেন না যে হকটুকু এর কারণে কোম্পানি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এই জন্য মানে এটা আপনার জন্য হারাম হবে না, তবে শৃঙ্খলার কারণে এটা নিষেধ, কোনো সন্দেহ নেই, এটা আপনার সঙ্গত নিয়মের মধ্যে আসবে না। আপনি আরও লিখেছেন, এখন আমার সমস্যা হচ্ছে, এক,
আমি নামাজে মন ধরে রাখতে পারি না, নামাজে দাঁড়ালেই হাজারটা ফাউল চিন্তা আসে মাথায়। বলতে পারেন এ নামাজের কোনো কোয়ালিটি নেই। নামাজে আগে যে প্রশান্তি পেতাম তা এখন আর পাই না। আগে তওবা করার সময় এমনিতেই চোখে পানি চলে আসতো, এখন জোর করেও আনতে পারি না। মনের ভেতর থেকে পূর্ণ চেতনার সাথে তওবা করতে পারছি না। মনের মাঝে সংশয় থেকেই যাচ্ছে। তাই তওবার শর্ত অনুযায়ী আমার তওবা গ্রহণযোগ্য নয়। আমার অবস্থা এমন হয়ে যাচ্ছে যে আল্লাহ কোরআনে বলেছেন তারা আমার নিকটে এসে কান্না করে, আর আমি যখন তাদের সমস্যা সমাধান করে দিই তারা এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন তারা আমার নিকট আসেনি। আমার ভুল হলে মাফ করবেন। এখন কিভাবে এই সমস্যাগুলো সমাধান করব? আমি নামাজে সেই প্রশান্তি ফিরে পেতে চাই এবং আল্লাহর কাছে কান্না করে তওবা করতে চাই। কিছু সমাধান দেবেন? ধন্যবাদ। সমাধান তো আপনার কাছেই, সমাধান আমরা দেব না। বাকি আপনি সত্যিকার অর্থে মানে আপনার অন্তর শক্ত হয়ে গিয়েছে। আপনি যেটা বুঝাতে চেয়েছেন বা আপনার বক্তব্য থেকে আমি যতটুকু উপলব্ধি বা বুঝতে পেরেছি, কাসওয়াতুল কলব, অন্তরের কাঠিন্য, এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি রোগ। অন্তরের রোগগুলোর মধ্যে সবচেয়ে বড় রোগ হচ্ছে এটি। এই জন্য আপনি বেশি বেশি করে আখিরাতের বিষয়গুলো স্মরণ করবেন, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবেন, কবর জিয়ারত সুযোগ হলে বেশি বেশি কবর জিয়ারত করবেন, কোরআনে কারীম বেশি বেশি তিলাওয়াত করবেন। তারপরে অন্তরকে নরম করে এমন যে কাজগুলো আছে সেই কাজগুলো, যেমন অসুস্থ ব্যক্তিদের জিয়ারত করবেন, হসপিটালে গিয়ে অসুস্থ যারা আছে তাদেরকে জিয়ারত করবেন। আপনার অন্তরটাকে আরও মানে নরম করতে হবে। যেই সমস্ত কাজ মানুষের অন্তরকে নরম করে বিগলিত করে সেই কাজগুলো আপনি বেশি বেশি করলেই আপনার মধ্যে এই চেতনা ফিরে আসবে যে আমাকে আবার আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করতে হবে। তখন আপনার অন্তরটা শক্তি আর একটু আল্লাহর প্রতি অবনত হবে। আর খেয়াল রাখতে হবে যে পয়েন্টটি, সেটা হলো আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তনের জন্য নিয়মিত মানে কোশিশ করে যান, কসরত করে যান, চেষ্টা চালিয়ে যান, মুজাহাদাতুন নফস করেন। মুজাহাদাতুন নফস কাকে বলা হয়? নফসের সাথে নিজের জিহাদ চালু করেন। নফসকে আপনি মনে করেন যে আপনার প্রতিদ্বন্দ্বী, নফসকে আপনি মনে করেন যে আপনার শরীক অংশীদার, নফসকে আপনি মনে করেন যে আপনার দুশ্মন। তাহলে নফসকে সামনে নিয়ে প্রত্যেকটি কৃতকর্মের জন্য তার হিসাব নেন। তাহলে আপনি আস্তে আস্তে করে নিজের নফসটাকে আপনি নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। এখানে নফসটা কী হয়ে গিয়েছে? লার্জ হয়ে গেছে, এনলার্জ হয়েছে। নফস এনলার্জ হয়ে গেছে, কুপ্রবৃত্তি যেটা আছে সেটা এনলার্জ হয়ে গেছে। তো জন্য এটাকে আরও কী করতে হবে? ছোট করতে হবে। আর সিয়াম পালন করুন, সিয়াম পালন করুন। তাহলে এনলার্জ যে নফস আছে সেটা আস্তে আস্তে কী হয়ে যাবে? সংকুচিত হবে। সংকুচিত হওয়ার এই কাজটা হচ্ছে সিয়ামের মাধ্যমে। এই জন্য নফল সিয়ামে অভ্যস্ত হন। তাহলে আপনি যে কাজগুলো আমরা পরামর্শ দিয়েছি সেগুলো করলে ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় আপনি নিজেকে কিছুটা আল্লাহ মুখী করতে পারবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিজেকে আরও সম্পর্কিত করতে পারবেন। মনের যেই কঠিন অবস্থার কথা আপনি উল্লেখ করেছেন সেটা আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা কিছুটা ডেভেলপ করবে, ভালো হবে ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে, প্রিয় দর্শক, এবং এই বিষয়টি উপলব্ধি করলাম আজ সংগ্রাম নিজের সাথে। আমরা তো অপরের সাথে অনেক সংগ্রাম করি, প্রথম সংগ্রামটা বোধহয় জিহাদটা নিজের সাথেই করা দরকার। প্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা উপলব্ধি করলাম। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আসাদ আবদুল্লাহ। আপনি লিখেছেন, আই এম মেসেজিং ফ্রম কুয়েত। In my family, my son is the Imam and makes us pray Taraweeh namaz by seeing the Quran. Many people are telling me that we cannot see the Quran and pray because it is not in Hanafi mazhab. But in many mosques in Kuwait, the Imams see the Quran and pray the Taraweeh namaz. From the past 15 years, we have all prayed like this. My son still sees the Quran and makes us pray the namaz. Please tell us if we are doing it right or wrong. এই মাসআলার মধ্যে ঠিকই বলেছেন, আলেমদের দ্বিমত আছে। বিশুদ্ধ কথা হচ্ছে কোরআনে কারীম সালাতের মধ্যে দেখে না পড়াটাই উত্তম। নফল সালাতের মধ্যে একদল উলামায়ে কেরাম কোরআনে কারীম দেখে তেলাওয়াত করাকে বৈধ বলেছেন। এই মর্মে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক গোলামের কথা
উল্লেখ করা হয়েছে তিনি ইমামতি করতেন এবং কোরআনে কারীম দেখে তিনি তেলাওয়াত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনুমোদন দিয়েছেন। তাহলে বোঝা যায় যে সালাফদের সাহাবায়ে কেরামদের আমল সাব্যস্ত হয়েছে নফল সালাত অথবা রাতের সালাতের মধ্যে কেউ যদি কোরআনে কারীম দেখে তেলাওয়াত করেন, তেলাওয়াত করা জায়েজ। আপনি ঠিকই বলেছেন, হানাফি স্কুল অফ থট, হানাফি মাযহাবের উলামায়ে কেরামগণ এটাকে জায়েজ মনে করেন না। তাদের মতে দেখে কোরআনে কারীম সালাতের মধ্যে তেলাওয়াত করলে সালাতই হবে না। তাই কোনো ধরনের প্রয়োজন যদি দেখা না দেয়, তাহলে দেখে কোরআনে কারীম তেলাওয়াত করা সালাতের মধ্যে উচিত নয়। প্রয়োজনটা কি? যদি হাফেজ পাওয়া না যায় বা দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করার মতো কোনো লোক পাওয়া না যায়, তাহলে সেই ক্ষেত্রেই শুধুমাত্র কোরআনে কারীম দেখে তিনি তেলাওয়াত করবেন। এখন আলহামদুলিল্লাহ মসজিদগুলোতে হাফেজে ভরপুর, অনেক হাফেজ রয়েছে, তাই দেখে তেলাওয়াত করার এই বিষয়টি উচিত নয়। যারা এটাকে একেবারেই কমন করে দিয়েছেন, শুধুমাত্র এই হাদিসের উপর নির্ভর করে, আমি মনে করে থাকি যে তাদের এই বক্তব্যও সঠিক নয়। এটা কমন মাসআলা ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই মাসআলাটি কমন ছিল না, সকলের জন্য ইন জেনারেল করে দেন নেই, এগুলো সবাই দেখে দেখে পড়বে। তাহলে হবে কোরআনে কারীম হিফজ করার যে গুরুত্ব, সেই গুরুত্বটাও হারিয়ে যাবে। এক পর্যায়ে কোরআনে কারীমের হাফেজদের মর্যাদাও হারিয়ে যাবে। এই জন্য কোরআনে কারীম শুধু যেখানে প্রয়োজন দেখা দিবে সেখানেই জায়েজ রয়েছে। অন্যথায় আপনি নফল সালাতের মধ্যে আপনি যদি কোরআনে কারীম বেশি তেলাওয়াত করতে না পারেন, আপনি একটা সূরাই পড়েন, সেই সূরা তাকরার করতে পারেন। নফল সালাতের জন্য আপনার কাছে যদি কোরআন মুখস্থ না থাকে, আর যতটুকু মুখস্থ আছে ততটুকু পুরাটাই পড়েন। এখন আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্কিত করব না, কোরআন মুখস্থও করব না, আর আমরা বলবো যে আল্লাহ তাআলার বড় ফজিলত লাভ করতে চাই। ফজিলত তো আর এভাবে আসবে না। ফজিলতের জন্য অবশ্যই চেষ্টা থাকতে হবে। এই জন্য আমি মনে করি এটাকে ইন জেনারেল করার মাসআলা নয়। সুতরাং প্রত্যেকটা মসজিদে কোরআনে কারীম দেখে দেখে তেলাওয়াত করবে, এই কাজটা মোটেও শুদ্ধ নয়। এটি ইনদাল হাজা, প্রয়োজনের জন্য বৈধ হতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসকে যদি আসারটাকে আমরা যদি এটাকে মানে এইভাবে গ্রহণ করি, তাহলে এটা যথার্থ হবে। এটা কমন বিধান ছিল না, কারণ সালাফদের ব্যাপক আমল সাব্যস্ত হয় নাই। তাহলে সালফে সালেহিনগণ থেকে এটা প্রমাণিত হতো যে তারা রাতের নামাজের মধ্যে অথবা দীর্ঘ কিয়ামের সময় তারা সব সময় দেখে দেখে সালাত আদায় করতেন। এটা প্রমাণিত হয়নি, ব্যাপকভাবে কোনো হাদিস আসেনি। আপনি সূরা তেলাওয়াত প্রসঙ্গে একটি শব্দ ব্যবহার করেছেন, তাকরার। এর বাংলা অর্থ কি? তাকরার রিপিট করা মানে বারবার পুনরাবৃত্তি করা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সেলিম কাজিমি। লিখেছেন, আপনাদের প্রোগ্রাম আমি রেগুলার দেখি, নিচের প্রশ্নগুলোর অ্যান্সার পেলে খুশি হব। লিখেছেন, আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক, আমার ওয়াইফের 5 ভরি গোল্ড আছে যা আমি তাকে বিয়েতে দিয়েছিলাম, এগুলোর উপর কি আমাকে জাকাত দিতে হবে? না, 5 ভরি গোল্ডের উপর জাকাত নেই। জাকাতের জন্য অবশ্যই নিসাব পরিপূর্ণ হতে হয় 7.5 ভরি অথবা 85 তোলা। আরও লিখেছেন, মোহরানা যে অ্যামাউন্ট বাকি আছে তা কি আমার জাকাত হিসাব থেকে বাদ যাবে? না, জাকাত থেকে বাদ যাবে কেন? মোহরানা আদায় করে দেবেন, জাকাত হিসাব থেকে বাদ দেবেন কেন? মানে কত রকমের সোর্স তালাশ করি, মানে আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এতটুকুই যথেষ্ট যে একজন ব্যক্তির অন্তরের ঈমানের অবস্থা বোঝার জন্য যে তিনি মোহরানা বাকি রেখে দিয়েছেন, আবার সেটা জাকাত থেকে সেটাকে আল্লাহ তাআলার কাছ থেকে ম্যানেজ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই আচরণ কি ঈমানদার ব্যক্তিদের জন্য সঙ্গত হতে পারে? খুব ভালো করে খেয়াল করুন। মোহরানা আদায় করে দিন, তারপরে হিসাবের মাসালা আসবে পরে আপনার। আরও লিখেছেন, সঞ্চয়পত্র, ডিপিএস, ইন্স্যুরেন্স এগুলোর জাকাতের বিধান কি? সঞ্চয়পত্র একটা বিধান, ইন্স্যুরেন্স একটা বিধান, সবগুলো আলাদা আলাদা। দীর্ঘ একটা প্রশ্ন করেছেন, দীর্ঘ একটি মানে বিষয় প্রশ্ন করে দিয়েছেন। সঞ্চয়পত্র সুদের ভিত্তিতে যে সঞ্চয়পত্র করা হয় থাকে, এই সঞ্চয়পত্র যেহেতু আপনার কর্তৃত্বে থাকে না, অর্থাৎ 5 বছর জন্য শুধু ইনভেস্টমেন্ট হয়ে যায় এবং আপনার বাহিরে চলে যায়, সেক্ষেত্রে আপনি
এই টাকা যখন রিসিভ করবেন তখন আপনার জাকাত আসবে, অন্যথায় জাকাত আসবে না। ধরুন টাকা হাতে যে পরিমাণ আসবে সেটার উপরে যখন টাকাটা আপনি রিসিভ করবেন তখন আপনার জাকাত দিতে হবে। আর এরপরে আরেকটা কি বলেছেন, ডিপিএস, এটা তো একই ডিপিএসটাও টাইম ভিত্তিক, মেয়াদ ভিত্তিক, মেয়াদি ডিপিএস যেগুলো আছে সেটা মেয়াদের পরেই পরিপূর্ণ টাকার জাকাত আদায় করবেন, পরিপূর্ণ টাকার জাকাত আদায় করবেন। ইন্স্যুরেন্স তো সেরকমই, এটা দীর্ঘ মেয়াদের পরে ইন্স্যুরেন্স, এটা মেয়াদ পূর্ণ হলে পাবেন ইন্স্যুরেন্সের টাকাটা। ইন্স্যুরেন্সের টাকা না, ইন্স্যুরেন্স শুধু এটা নয়, ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার পরে 1 বছর অতিক্রম করলে টাকা। আর এগুলি সঞ্চয়পত্র ডিপিএস এগুলির পাওয়ার পরে না, এগুলো পাওয়ার না 1 বছর না, পাওয়ার সাথে সাথে জাকাত দিবেন। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। তো সময়ের কারণে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা কত মানুষ, কত জীবন যাপন, কত সমস্যা, কত প্রশ্ন, সঞ্চয়পত্র, ডিপিএস, ইন্স্যুরেন্স, এগুলো আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে। আর অনেক বিষয় আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে, কিছু সহি, কিছু মিশ্রণ, কিছু হারাম। প্রথমে আসুন আমরা জ্ঞানগতভাবে বুঝি কোনটা আমাদের করা সঙ্গত, কোনটা সঙ্গত নয়। এরপরে এসব বিষয় পালন করতে গেলে আমাদের যে সামাজিক প্রতিষ্ঠান আছে, বিভিন্ন কর্তৃপক্ষ আছেন, তাদের বোধহয় উচিত আমাদের জীবনযাপনে হালাল বিষয়ে যেন সহজ হয় সেদিকে দৃষ্টিপাত করা। অনেক বিষয়ে সহজে একটু কারেকশন করলে জনগণ উপকৃত হয়। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি।